আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমরা পাইথন পাইথন যখন আমরা শুরু করব বা পাইথন জার্নিতে আমরা কি কি কভার করব সেটা আমরা দেখব। তো প্রথমেই যেটা এখানে আছে যে হয় পাইথন ফর ডেটা সায়েন্স, কেন আসলে আমরা চুজ করছি পাইথন। তো এটা ইজি টু লার্ন, সহজে আমরা শিখতে পারি। হিউজ লাইব্রেরিজ আছে এখানে। আহ, অনেক আমরা যে প্রবলেমগুলো সলভ করব সামনের দিনে, তো ওই প্রবলেম, স্পেসিফিক কিছু প্রবলেমের জন্য আমাদের বিভিন্ন লাইব্রেরি পাইথন অফার করে, যে এটা আমরা পাইথনের সাহায্যে আমরা ইজিলি ওই কাজটা আমরা সম্পন্ন করতে পারি। তারপর হচ্ছে গ্রেট কমিউনিটি। এটা হচ্ছে মিলিয়নস অফ ডেভেলপার, তারা হচ্ছে প্রতিনিয়তই পাইথনকে আরো সফিস্টিকেট করতে বা এগিয়ে নেওয়ার জন্য তারা হচ্ছে কন্ট্রিবিউট করতেছেন আর কি। তারপর ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। সো পাইথন দেখা যাচ্ছে যে সব অর্গানাইজেশন গুলোতেই বা ইন্ডাস্ট্রি গুলোতে ইউজ হচ্ছে। গুগল ইউজ হচ্ছে, নাসাতে, ফেসবুকে, মাইক্রোসফটে, প্রতিটা ইন্ডাস্ট্রিতেই, প্রতিটা হচ্ছে কোম্পানিতেই হচ্ছে পাইথনটা ইউজ হচ্ছে। তো এই কারণে আমরা হচ্ছে পাইথনটা আমরা চুজ করছি। তারপর আমাদের নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে পাইথনের ডেটা টাইপ। তো যখন আমরা ডাটাগুলো স্টোর করব বা ডাটাগুলো নিয়ে কাজ করব, প্রতিটা ডাটার হচ্ছে বিভিন্ন টাইপ থাকে। তো এইখানে আমরা এইটার মধ্যে আমরা দেখবো নিউমেরিক্যাল টাইপ কি, সিকোয়েন্স কি, ম্যাপিং কি, সেট টাইপ কি। সো এইটা হচ্ছে আমরা দেখবো। আর হ্যাঁ, তারপর হচ্ছে তারপরে কনসেপ্ট যেটা আছে সেটা হচ্ছে ভেরিয়েবল। তো ভেরিয়েবল জিনিসটা কি, ভেরিয়েবল জিনিসটা হচ্ছে ডাটাটা, তো আমরা যে একটা ডাটা থাকবে আমাদের, সে ডাটাকে যখন আমি একটা ডাটাকে যখন স্টোর করতে যাব তখন আসলে ভেরিয়েবলের কনসেপ্টটা আসে। তো আমরা খুব ভালোভাবে আমরা ভেরিয়েবলের কনসেপ্টটা উম, আমরা হচ্ছে সলভ করবো আর কি। তারপর আসে আমাদের ডাটা স্ট্রাকচার। তো পাইথনে বিল্ট ইন যে ডাটা স্ট্রাকচার গুলো আছে তার মধ্যে আমাদের লিস্ট, টিপল, সেট এবং ডিকশনারি। তো এগুলোর সাথে কিভাবে ডিল করতে হয় এবং এগুলো ইউজ করে কিভাবে আমরা প্রবলেম সলভ করতে পারি সেটা আমরা দেখব। এরপর আমাদের আসবে হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট পার্টটা। সো এখানে আমরা হচ্ছে বিভিন্ন কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমাদের হচ্ছে আউটপুট আমরা হচ্ছে ডিসাইড করবো, যে আমাদের যদি এখানে দেখা দেখা দেওয়া আছে গ্রেডে, তো আমাদের একটা সাবজেক্টের মার্কস যদি 70 to 80 তে থাকে তাহলে আমরা ওইটা গ্রেড বলবো। তো এইভাবে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। তো কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা হচ্ছে প্রবলেম সলভ করবো নেক্সট টাইম। তারপর আমাদের আছে ফাংশন। তো ফাংশন আসলে ইউজ করা হয় রিইউজেবিলিটির কারণে। কারণ দেখা যাচ্ছে যে একটা কাজ আমাদের প্রতিনিয়তই করা লাগতেছে। তো এই যে সেম কাজ কিন্তু ওইটা বারবার করা লাগতেছে, এইটাকে আমরা রিডিউস করতে পারি ফাংশনের মাধ্যমে, যে আমরা একটা বার ফাংশন লিখে রাখলাম, জাস্ট ওইটা আমরা রিউজ করব, যেন আমাদের হচ্ছে সময়টা কম লাগে। তারপরে যে জিনিসটা শিখবো হচ্ছে যে পান্ডাস। উম, আমরা লাইব্রেরি শিখবো, যেটা হচ্ছে ডাটা আমার টেবিলের সাথে বা ডাটা ফ্রেমের সাথে যখন আমরা হচ্ছে কাজ করবো বা অ্যানালাইসিস করব বা ডাটা ক্লিনিং করব, তখন আমরা পান্ডাস দেখবো। এরপর নামপাই। তো নিউমেরিক্যাল ক্যালকুলেশনের জন্য আমাদের নামপাই অনেক বেশি ইউজ হয়। তো পান্ডাসে যেটা আমরা গত স্লাইডে দেখলাম, তো পান্ডাসও মূলত নামপাইয়ের ওপর হচ্ছে বিল করা। দেখা যাচ্ছে যে পান্ডাসে যখন আমরা কোন একটা ডাটা অ্যানালাইসিস করব, যেমন এভারেজ, আমি যদি চাই এইজ বা এভারেজ স্যালারি, এভারেজ ইনকাম, এগুলো যদি আমি ক্যালকুলেট করতে চাই, তাহলে বিহাইন্ড দ্য সিন আমি পান্ডাস দিয়ে তো করবো, কিন্তু পান্ডাস আসলে বিহাইন্ড দ্য সিন নামপাই ইউজ করতেছে। আর তারপরে আমরা যখন নামপাই শুরুতেই যখন স্টার্ট করব তখন আমরা ডিফারেন্স বলবো, যে পাইথন লিস্ট এবং নামপাই অ্যারে ডিফারেন্সটা কোথায়। তারপর হচ্ছে লাস্ট যে জিনিসটা, তো ডাটা অ্যানালাইসিস তো আমরা করব। তো ডাটা অ্যানালাইসিস করার পর আমাদের ওইটা আরো বেশি ভালোভাবে স্টেক হোল্ডার বা বিজনেস ওনারদের কাছে আমরা যদি প্রেজেন্ট করতে চাই, তাহলে আমাদের ডাটা ভিজুয়ালাইজেশনটা খুবই
গুরুত্বপূর্ণ আর কি। এই কারণে আমাদের দুইটা লাইব্রেরি আমরা শিখবো, একটা হচ্ছে ম্যাটপ্লটলিব এবং একটা সিবন। তো এটার মাধ্যমে লাইন চার্ট, বার চার্ট, স্ক্যাটার প্লট, হিস্টোগ্রাম, পাই চার্ট, আরো বিভিন্ন ধরনের চার্ট আমরা এইখানে উম, তৈরি করা শিখবো। তো আজকে এই পর্যন্তই। আশা করি এই পর্যন্ত অল্প হলে কিছু বুঝতে পারছেন। তো নেক্সটে আমরা হচ্ছে পাইথন স্টার্ট করব। সালামু আলাইকুম।